নিচ্ছি, যে মাপ চেয়ে নিচ্ছি এর জন্য যারা আমাকে আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি ভালো আছি কিনা ভালো নাই সেটা আমি জানি না, কিন্তু আমি আসলে এই ভিডিওতে আসার একটা কারণ আছে। সেই কারণটা হলো, আমি প্রথমত সবার কাছে মাপ চেয়ে মেসেঞ্জারে নক দিচ্ছেন কিংবা হোয়াটসঅ্যাপে ফোন দিচ্ছেন, আমি কারো ফোন রিসিভ করতেছি না কিংবা মেসেজের রিপ্লাই করতেছি না। তার জন্য আসলে আমি আপনাদের কাছে ক্ষমা চাইতেছি, আমাকে আসলে মাফ করবেন। আপনারা ভয় পাবেন না, আমি আপনাদের আপনাদের যেগুলা কাজ, যেগুলো অর্ডার আমি নিচ্ছি, আমি ওগুলো বানাইছি, কিন্তু আমি ব্যক্তিগতভাবে খুব অসুস্থতার কারণে আমি আসলে আপনাদের জিনিসগুলো পৌঁছাতে পারিনি। আমি যে জিনিসগুলো বানাইছি সেটা আমি ভিডিও শেষে আমি দেখাবো যে আমি বানাইছি, কিন্তু তার আগে আমি কিছু কথা বলে নেই। আমি আসলে ভালো নেই, কেন ভালো নেই সেটাও আমি জানি না। আমি আসলে কী করবো আমি বুঝে উঠতে পারতেছি না। যারা আমার আত্মীয় স্বজন, যারা আমার খুব কাছের লোক, তারা হয়তো জানেন, আমার কিছু কিছু ব্যাপার হয়তো জানেন। আমি এর আগেও দীর্ঘদিন অসুস্থ ছিলাম, মানসিকভাবে অসুস্থ ছিলাম। তো বর্তমানে আমার এমনি জ্বর সর্দি ঠান্ডা এগুলো লেগেই থাকে, এগুলো স্বাভাবিক ব্যাপার। মাইগ্রেনের সমস্যা সেটাও স্বাভাবিক ব্যাপার, এবং আমার মাথা ব্যথা সারা বছর লেগে থাকে, কিংবা আমার প্রেশারের সমস্যা। আমি একদিন প্রেশারের ওষুধ না নিলে আমি থাকতে পারি না, যেটা আমার প্রেশারের মেডিসিনটা আমার এটা নিত্যদিনের সঙ্গী হয়ে গিয়েছে। তো আমি আসলে সবার মাঝে থেকেও আমি ভিতরটা কারো কাছে প্রকাশ করে বলতে পারি না যে আমি ভালো নাই, কারণ আমি কাউকে খারাপ বলবো না। যেমন বিশেষ করে আমার হাজব্যান্ড সারাদিন পরিশ্রম করে আসে, বাসায় ঘুমায় পড়ে বা কাজে যায়, বা সারাদিনে ওনার যত ব্যস্ততা থাকে, তো ওইভাবে ওনাকে আমি এগুলো বলতে পারি না। যাই হোক, ভিডিওটা একটু স্কিপ হয়ে গেল। তো আমি বলতে পারি না, কারণ উনি ব্যস্ত থাকে, ওই ব্যস্ত মানুষকে বিরক্ত না করাটাই ভালো। সব কিছু মিলাইয়া আমার আশেপাশে এমন কোনো আত্মীয় নাই যাদের কাছে আমি আমার ভিতরটা খুলে বলবো। তো আমি মানসিকভাবে ভীষণ অসুস্থ। আমার না কেন আমি জানি না, কিন্তু আমার খুব ইচ্ছে করে যে আমি দুনিয়া থেকে চলে যাই। মানে আমি বারবার ভুল করছিলাম, আমি একবার হারপিক আর ডেটল মিক্সড করে খেয়ে নিয়েছিলাম। তো তখন আল্লাহ আসলে আমার জীবনটা বাঁচায় রাখছে, মেডিকেল কিছুদিন থেকে আবার বাসায় নিয়ে আসে। তো আমার কিছুদিন পরে পরে একটা সমস্যা হয়, যেটার জন্য আসলে কেউ দায়ী না, যেটার জন্য শুধু একান্ত আমিই দায়ী। আমার কেন মন খারাপ হয় সেটাও আমি জানি না, আমার ভিতরে কী হচ্ছে সেটাও আমি বুঝি না। শুধু আমার একটাই ইচ্ছা করে যে আমি মরে যাই। আমার আমার ভালো লাগছে না, আমি বাঁচবো না, আমি মরে যাই, এরকম একটা ব্যাপার হয় আমার ভিতরে, যার জন্য আমি আমার সন্তানদেরকে কষ্ট দেই, আমার হাজব্যান্ডকে কষ্ট দেই, আমি সবার কাছ থেকে দূরত্ব থাকি। তো এগুলা কিছু কিছু দিন হয়, আবার কিছু কিছু দিন পরে আবার স্বাভাবিক মোড়ে আসি। আমি যে ভিডিওগুলো ছাড়ি হাসি খুশির ভিডিও, বা আমি বোরকা পরে হাঁটতেছি, আসলে ওই ভিডিওগুলো আমার অনেক দিন আগের ভিডিও। আমি ভিডিও খুঁজে না পেলে আমি ওগুলো খুঁজে খুঁজে ভিডিওগুলো ছাড়ি। তো আসলে আমার বর্তমানে মনের অবস্থা ওই অবস্থা নাই যে আমি হাসি খুশি অনেক ভিডিও ছাড়বো, ওই রকম মন মানসিকতা আমার নাই। আমি আসলে ফেসবুকে একটু সচল থাকতে চাই, সেজন্য আমি আগের ভিডিও একটা দুটা ছেড়ে দেই। মানুষ একটা নিশ নিয়ে কাজ করে যে এই ভিডিও নিয়ে কাজ করবে এটাই ছাড়বো, আমি কিন্তু সেই নিশ নিয়ে ভিডিও ছাড়তে পারি না, কারণ আমার ভিতরে আমি আসলে আমার মনে হয় যে আমি একটা মানসিক রোগী, আমার এটা মনে হয়। তো আমি আসলে আপনাদের কাছে এটাই বলবো যে যারা যারা আমার কাছে জিনিস বানাইতে দিছেন বা আমাকে অর্ডার করছেন, আমি তাদের জিনিসগুলো পৌঁছাতে পারতেছি না, আমি পৌঁছে দেব, দোয়া করেন আমি যেন ভালো হয়ে যাই। আমি আমার হাজব্যান্ডের কাছে প্রকাশ করে বলতে পারতেছি না যে আমার ভালো লাগতেছে না, কেন ভালো লাগতেছে না আমি সেটাও বোঝাতে পারতেছি না। কিন্তু একটা জিনিস নিয়ে খুব ভয় পায় যে যখন আমার ডিপ্রেশন আমাকে খুব বেশি গ্রাস করে ফেলে, তখন আমি উল্টাপাল্টা কাজ করে বসি, যেটা আমার হাজব্যান্ডের জন্য খুব কষ্টদায়ক। ওকে আমি খারাপ বলবো না, কিন্তু
ওকে আমি বোঝাতেও পারি না আমার ভিতরটা। তবে একটা জিনিস কি, আমি ওকে ভীষণ ভালোবাসি বা আমি আমার পরিবারকে খুব ভালোবাসি। আমি কাল রাত থেকে সারা রাত আমি ঘুমাইনি, আমি সোফায় বসেছিলাম। যদি আমার হাজব্যান্ড বিরক্ত হয়ে গেছে এরকম এগুলো দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে, কিন্তু আসলে আমার কি এমন তো অবস্থায় কি আমার কি একটা মানসিক ডাক্তার দেখানো কি খুব বেশি প্রয়োজন, নাকি আমি কি করব আমি আসলে বুঝতেই পারি না। আমি না চাইতেও আমি আসলে ভালোভাবে সুস্থ থাকতেই পারি না। মানে সারাদিন যত সবার সাথে কথাবার্তা বলি না কেন, আমি রাতে ঘুমাই না। আমার একটা সময় এটাই শুধু মনে হয় যে আমি মরে যাব। আমার আমার ভালো লাগছে না। আর মানে শরীরের ভিতরেও অনেক অসুখ আছে, তো তো ওইগুলোর জন্য অনেক ওষুধ নেই। তো ওই ওষুধগুলা নিতে নিতে আমার ভেতর থেকে আমার মনে হচ্ছে যে আমি মনে হয় মরে গেলে শান্তি পাই। তাই আমার জন্য সবাই দোয়া করবেন যাতে করে আমি ভালো হয়ে যাই। আর আমাকে পরামর্শ দেন যে আমার আসলে কী করা উচিত, যে আমি একটা ডাক্তার দেখানো উচিত। আমি কিন্তু আমার পরিবার ছেড়ে আমি 2-3 মাসের জন্য বাপের বাড়ি চলে গেছিলাম, যে একটু ভালো থাকার জন্য। যেখানে আমার হাজব্যান্ডের দোষ আমি দিব না, আমার ভাগ্যের দোষ দিব। আসলে আমি তো ভেতরটা করে বোঝাতে পারতেছি না। বর্তমানে আমি এত ভিতরে এত ঝড়, মানে এত ঝড় বয়ে যাচ্ছে আমার ভিতরে, কিন্তু আমি মুখ খুলে ওকে বলতে পারতেছি না যে আমি ভালো নেই। ও আমার সাথে রাগ করে দূরে সরে থাকে যে আমি এরকম করি কেন, কিন্তু আমি ওর কাছ থেকে দূরে থাকতে চাই না। তো যাই হোক, আর যারা আমার কাছে জিনিসের অপেক্ষা করতেছেন আমি তাদেরকে দেখাই। আমি এই যে এত এত জিনিস বানিয়ে রেখেছি, এই জিনিসগুলো জানেন এগুলো কি সব, এগুলা মানে এত সুন্দর সুন্দর জিনিসগুলো শুধু আমি প্যাকেট করে একটু পাঠাই দেবো, এই সময় আমার হয় না। এত এত জিনিস বানিয়ে রেখেছি দেখবেন, মানে এত কী বলতাম। তাই আমি তাদের মানে যারা বলতেছেন আমি জিনিস দিচ্ছেন আমি পৌঁছে দেবো, আমি একটু একটু স্বাভাবিক হয়ে আমি পৌঁছে দেবো। ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, মানে এরকম অফর আছে, অফর এরকম অনেক আছে। কি বলতাম, মানে প্রত্যেকটা জিনিস আমি বানাইছি, প্রত্যেকটা জিনিস এরকম ব্যাগে ব্যাগে আমার কাছে এত জিনিস, অনেক অনেক। মানে এগুলো আসলে কতজনের অর্ডার দিয়ে রেডি হয়েছে, প্রায় 16,000 টাকার জিনিস আমি রেডি করে রাখছি। আমি পৌঁছাতে পারতেছি না, খালি নিজে সুস্থ নাই দেখে আমার জন্য একটু দোয়া করবেন, সবাই ভালো থাকবেন, পরামর্শ দেবেন প্লিজ।